এই 6 বছর 7 বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোন আক্রমণ আপনারা দেখেছেন? কোন আক্রমণ নেই তো। হঠাৎ করে 10 বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছেন। কোত্থেকে আসলো ওরা? কোথায় ছিলেন তারা? কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন? এই জিজ্ঞাসার কোনো জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ দিতে চাই। গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং NLFT এবং ADPF এর একটা আপনারা সবাই জানেন একটা সমঝোতা স্বাক্ষর হয়েছিল দিল্লিতে। তার এই অঙ্গ হিসাবে আর এখানে আত্মসমর্পণের যে কার্যক্রম এবং এই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত NLFT এবং ADPF এর সদস্যরা ফিরে এসেছে। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, পুনঃতদন্ত করতে চাইছেন তো করুন। সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে, সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন। RSS এরও তো 3 জন প্রচারক ধলাই জলা এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে, আজও তারা ফিরে আসেনি। মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। স্বাধীন ত্রিপুরা, চট্টগ্রামের সিংরমে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়ব না। এবং তারাই মানুষের রক্তে হোলি খেলেছে এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। উপজাতি অনুপজাতি নির্বিশেষে, বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন, নূতন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারেন। এই যে বিভাজন তৈরি করার চেষ্টা, উপজাতি থেকে অনুপজাতি, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, অত্যাচারী স্বৈরাচারী যারা, দুর্নীতি এবং দুর্বিনীত যারা, তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের, তাতে কি দেখা গেছে? গণমুক্তি পরিষদের, সারা ভারত কৃষক সভা, ছাত্র যুব আন্দোলনের, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এই নেতাদেরকে লিস্টি করে ধরে ধরে চিহ্নিতভাবে খুন করেছে। এবং এই খুনে মন্ত্রী, আমি বিমল সিং এর কথা বলছি, টাকাও তারা রেহাই দেয়নি। প্রাক্তন বিধায়ক আমাদের গন্ডাছড়ার, তাকে খুন করেছেন। অপরাধটা কি? শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই। সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল, আপনারা স্বাভাবিক জীবনে আসুন। আপনাদের যে দাবি দাওয়া, হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন। আমরা রাজ্য সরকারের তরফ থেকে
বাধার প্রাচীর তৈরি করবো না, বরং কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব। খুন খারাপি বন্ধ করুন, তাদের তো স্লোগান একটা। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই 6 বছর 7 বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোন আক্রমণ আপনারা দেখেছেন? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোন আক্রমণ নেই তো। হঠাৎ করে 10 বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছেন। কোত্থেকে আসলো ওরা? কোথায় ছিলেন তারা? কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন? এই জিজ্ঞাসার কোনো জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। পরেও বলবে এখানে গণতন্ত্র নেই। ওদের সময় কি গণতন্ত্র সেটা কয়েকদিন পরে বুঝতে পারবে, যখন ওদের পুরো ইতিহাস আমরা বলেছি, যতগুলো এখানে খুন হয়েছে আইনের বিষয়টা দেখে সবকটা খুনের আবার নতুন ভাবে ওপেন করার চেষ্টা করবে। এবং শুধু বলা না, সেটা করবো আমরা। কেউ ভেবেছে হয়তোবা নানা রকম কারুকার্যের মাধ্যমে সেগুলো বন্ধ করে দিয়েছে, ক্লোজ চ্যাপ্টার। ইট উইল নট হ্যাপেন। এটাকে ওপেন করার ব্যবস্থা আমরা করব। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, পুনর্তদন্ত করতে চাইছেন তো করুন। সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম, সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে, সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন। আরএসএস এরও তো 3 জন প্রচারক ধলাই জলায় এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে, আজও তারা ফিরে আসেনি। তারা জীবিত আছে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এরা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণ সংগঠিত করেছে ঘটনা তা না, ধর্মের ভিত্তিতেও মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছে। আপনার একটা নতুন ধর্মীয় সংগঠন, তারা হিন্দু ধর্মের উপাসক, জিরানিয়ার যে এডিসির হেডকোয়ার্টার, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, এটাকে সহ্য করতে না পেরে তার উপর আক্রমণ সংঘটিত করলো, তাদের একজন সংগঠকও তারা খুন করলো। এগুলি তো ভুলে যাওয়ার কথা না। কাজেই আপনি কি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আমরা চাই পুনর্তদন্ত করুন, নিয়ম আছে, কানুন আছে, পদ্ধতি অনুসরণ করুন, সত্যের মুখোমুখি হন। এই সাহস মুখ্যমন্ত্রী বা এই সরকারের নেই। আসলে ভীত সন্ত্রস্ত হয়ে, খেই হারিয়ে আবল তাবল কথাবার্তা বলে প্রলাপ বকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই সুযোগ খুব বেশি দিন কিন্তু ভোগ করা যায় না।